আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আপনি আছেন ফিউচার এডুকেশন বিডির প্ল্যাটফর্মে, আপনি আছেন ওবিএস মেম্বারশিপ কোর্সে। আমরা আজকে যে বিষয়টা শিখতে যাব সেটা হলো ফেসবুক অ্যাড ম্যানেজার ক্যাম্পিং 1। আজকে ফেসবুক অ্যাড ম্যানেজারের এ টু জেড এই ভিডিওতে আলোচনা করা হবে। ধৈর্য সহকারে অবশ্যই আপনি এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা দেখার পরে আপনার অ্যাড কাউকে দিয়ে রান করানো লাগবে না, কোনো এজেন্সির দ্বারা আপনার অ্যাড কখনোই রান করানো লাগবে না। নিজেই নিজের ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে নিজের প্রোডাক্টের বিজ্ঞাপন নিজেই দিতে পারবেন। আমরা চলে যাব হলো আমাদের ফেসবুক প্রোফাইলে। এই যে রাত চৌধুরী, এই রাত চৌধুরীটা হলো আমার ফেসবুক প্রোফাইল। এই প্রোফাইলের আন্ডারে আপনারা জানেন আমরা একটা পেজ ক্রিয়েট করেছি। সেই পেজটার নাম হলো অনলাইন হোলসেল শপ। আমরা এই অনলাইন হোলসেল শপে একটা ভিডিও আমরা আপলোড করেছি। এই যে দেখেন ফিউচার এডুকেশন বিডির ইন্ট্রোটা আপলোড করেছি। নিচে লেখা আছে বুস্ট পোস্ট। এখান থেকেও বুস্ট করা যায়, তবে এটা রং ওয়ে। আগের ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কেন রং ওয়ে। এটা নিয়ে আজকে আর বেশি আলাপ আলোচনা করছি না। আমরা চলে যাব হলো ফেসবুকে অ্যাড ম্যানেজার। এই যে অ্যাড ম্যানেজার এই যে ফেসবুক অ্যাড ম্যানেজারে আমরা চলে গেলাম। ক্লিক করার পর আমরা চলে আসছি এরকম একটা ইন্টারফেসে। এই ইন্টারফেসটা নিয়ে আমরা আগের ভিডিওতে অনেক আলোচনা করেছি। তো আমরা চলে যাই গো টু অ্যাড ম্যানেজার। এই যে গো টু অ্যাড ম্যানেজারে আমরা চলে যাচ্ছি। এখানে আমার একটা আইডি দেখাচ্ছে, এই আইডিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা নতুন একটা সুন্দর ইন্টারফেস পাবো। ওই জায়গায় গিয়ে কিভাবে একটা অ্যাড সাজানো যায়, কিভাবে একটা অ্যাড রান করা যায়, ওইটি আমরা দেখব। দেখেন, আমরা প্রথমে একটা আইডিতে ঢুকলাম। আইডিতে ঢোকার পর আমাদের পেজে ঢুকলাম। পেজে ঢোকার পর পাশে একটা আমরা ট্যাব ওপেন করলাম। এই ওপেন করার পর আমরা অ্যাড ম্যানেজারে চলে আসছি। এরকম একটা নিউ ইন্টারফেস আমাদের দেখাচ্ছে। তো আমাদের আগে কোনো অ্যাড ক্যাম্পেইন ওইভাবে ছিল না, এই কারণে এটাতে দেখাচ্ছে না কোনো কিছু। না হলে এখানে অনেকগুলো অ্যাড দেখাতো। দেখেন, আমরা যখন একটা ফেসবুক অ্যাড ম্যানেজারে অ্যাড ক্রিয়েশন করতে যাব, নতুন অ্যাড তৈরি করতে যাব, তখন আমরা ক্রিয়েটে অ্যাডে ক্লিক করব। আমরা চলে যাই ক্রিয়েটে অ্যাড। এই যে ক্রিয়েটে অ্যাডে যাওয়ার পরে আমাদেরকে ফেসবুক জিজ্ঞাসা করতেছে যে আপনি কি অ্যাওয়ারনেসের জন্য অ্যাড করবেন, নাকি ট্রাফিক আনার জন্য অ্যাড দিবেন, নাকি এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য অ্যাড দিবেন, না লিডার্স এটার জন্য দিবেন, না অ্যাপ প্রমোশনাল ক্যাম্পিং এর জন্য দিবেন, না সেলসের জন্য দিবেন। একটা জিনিস আপনি খেয়াল করেন, যখন আমি অ্যাওয়ারনেসে ক্লিক করলাম তখন অ্যাওয়ারনেসের সাথে সাথে এই যে ফেসবুক এখানে আমাদেরকে কি দেখাচ্ছে, গুড ফর রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, তারপরে স্টোর লোকেশন অ্যাওয়ারনেস। মানে আমি যদি একটা বিজ্ঞাপন ফেসবুক অ্যাডের মাধ্যমে বুস্ট করি, তাহলে অ্যাওয়ারনেসের দ্বারা আমরা এই জিনিসগুলো পাবো। এখন প্রশ্ন আসতে পারে, অ্যাওয়ারনেস অর্থ কি? অ্যাওয়ারনেস অর্থ মানুষকে জানানো। দেখেন, একটা পেজ আমরা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরপর যদি আমরা সাথে সাথে প্রোডাক্টের বিজ্ঞাপন দেওয়া শুরু করে দিই, তখন মানুষ আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবে না। তো প্রথম অবস্থায় আমরা কি করব? আমরা প্রথম অবস্থায় মানুষকে জানাবো যে আমরা টি শার্ট সেল করছি, আমরা মধু সেল করছি, আমরা চুলের তেল সেল করছি। তো মানুষকে আমরা জানাবো। তার মানে কি, অ্যাওয়ারনেস দিয়ে আমরা বুস্ট করব। অ্যাওয়ারনেসে বুস্ট করলে আমরা কি কি পাবো? রিচ পাবো, ব্র্যান্ড অ্যাওয়ারনেস পাবো, যে মানে আমার যে প্রোডাক্টের যে ব্র্যান্ড, এটার অ্যাওয়ারনেসটা বাড়বে। তারপরে যদি এটা ভিডিও আকারের কোনো কিছু হয়, তাহলে ভিডিওর ভিউজটা অনেক বাড়বে। স্টোর লোকেশন অ্যাওয়ারনেসটাও আমাদের বাড়বে। দেখেন, আপনি অ্যাওয়ারনেসের পরে আসছেন ট্রাফিক। ট্রাফিক বলতে আমরা কি বুঝি? ট্রাফিক বলতে আমাদের পেজে অথবা ওয়েবসাইটে যে মানুষগুলো আসে তারাই হলো ট্রাফিক। মানে একটা মানুষ যখন আমার পেজে আসলো, আমার পেজে অনেক কিছু দেখলো, আমার ওয়েবসাইটে অনেক প্রোডাক্ট দেখলো, হ্যাঁ, উনি হলো আমার পেজের ট্রাফিক। এখন উনি আসার পরে আমি যদি এই ট্রাফিক দিয়ে বুস্টিং করি, লিঙ্ক যদি আমি দিয়ে দিই, লিঙ্কে উনি ক্লিক করতে পারবে। যদি ল্যান্ডিং পেজ দিয়ে দিই, আমাদের ল্যান্ডিং পেজটা উনি ভিউ করতে পারবে, মেসেঞ্জার অ্যান্ড হোয়াটসঅ্যাপ, তারপর উনি আমাদেরকে কলও দিতে পারবে। তারপরে তৃতীয়ত ফেসবুক কি লেখছে? ফেসবুকে এখানে লিখে দিছে এঙ্গেজমেন্ট পোস্ট। দেখেন, আমরা যারা নতুন পেজ খুলেছি, পেজে লাইক লাগবে, ফলোয়ার লাগবে, হ্যাঁ, এর জন্য কিন্তু আমরা এঙ্গেজমেন্ট পোস্টটা করতে পারি। দেখেন, এঙ্গেজমেন্টে যখন আমি ক্লিক করলাম, তখন গুড ফর মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, তারপরে ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, তারপরে কনভারসেশন। আপনি কনভারসেশনও করতে পারবেন। তো আপনি যখন এঙ্গেজমেন্টে ক্লিক করবেন, আপনি যখন নতুন কোনো পেজে বুস্টিং করতে যাবেন, নতুন কোনো পেজে ফলোয়ার্স আনতে যাবেন,
লাইক আনতে যাবেন, তখন আপনি অবশ্যই এই এঙ্গেজমেন্টের দ্বারাই আনা লাগবে। তো এগুলো নিয়ে বিস্তর আলোচনা করব অবশ্যই। আমি আপনাদের বোঝার সাথে, আপনাদের সুবিধার সাথে ভিডিওগুলো ছোট করছি কেন, আপনি আপনার মূল কাজটা বুঝে নিতে পারেন আমার কাছ থেকে। তারপরে যেটা হলো লিডস। দেখেন, লিড জেনারেট করার একটা শব্দ আছে। আমরা লিড জেনারেট সম্পর্কে অনেক কিছু জানি, বুঝি, শুনি এবং দেখি। তো লিড জেনারেশনে যখন আমি চাপ দিলাম এই যে লিডসে, তখন ইনস্ট্যান্ট ফর্মস আসবে। দেখেন, আমরা অনেক ওয়েবসাইট অথবা পেজে ঢুকতে গেলে ফর্ম আসে সামনে। নাম কি আপনার, বয়স কত, আপনি থাকেন কোথায়, জিমেল অ্যাকাউন্টটা দেন, এরকম অনেক চায় না? তো এই যে লিড জেনারেট করা, একটা কোম্পানি যদি চায় তার ওয়েবসাইটে কে কে আসলো তার ডাটাগুলো সেভ রাখবে, তখন উনি এই লিড জেনারেটটা করতে পারে। তো এই লিড জেনারেটে আপনার ইনস্ট্যান্ট ফর্মটা সে পূরণ করে আপনার ওয়েবসাইটে ঢোকা লাগবে। মেসেঞ্জারে সে আসতে পারে, সে কনভারসেশন আপনার সাথে করতে পারবে, তারপর আপনাকে কল দিয়েও সে কথা বলতে পারে। তো লিড জেনারেশনটাও আমরা বুঝলাম। তারপরে হলো অ্যাপ প্রমোশন। দেখেন, আমাদের অনেকের অ্যাপ আছে। এখন আমি যদি চিন্তা করি এই ফেসবুক অ্যাড ম্যানেজারের মাধ্যমে আমার এই অ্যাপটা আমি ভিজিট করাবো মানুষকে দিয়ে, অথবা এই অ্যাপটা ইনস্টল করাবো মানুষকে দিয়ে, হ্যাঁ, তাহলে আমি ফেসবুক অ্যাড ম্যানেজার দিয়েই পারবো, কোনো সমস্যা নেই। দেখেন, অ্যাপ প্রমোশনে আমি যখন ক্লিক করলাম তখন অ্যাপ ইনস্টলিং আসছে, মানুষ আমার অ্যাপটা ইনস্টল করবে, তারপরে অ্যাপ ইভেন্টস আসবে। আপনি যদি আপনার অ্যাপসে কোনো ইভেন্টস চালু রাখেন, তাহলে আপনার এই ইভেন্টসে ট্রাফিক ঢুকবে। তো আপনি চাইলে আপনার যদি কোনো অ্যাপস থাকে, এই অ্যাপসটাও আপনি প্রমোশনাল ক্যাম্পিং এর আওতায় আনতে পারেন। এই অ্যাপসকে আপনি প্রমোট করতে পারেন। আপনি যদি চান আপনার অ্যাপসে হাজার লোক ভিজিট করবে, আপনার প্রথমে আসবে হলো ফেসবুক পেজে, তারপরে উনি সরাসরি আপনার অ্যাপসে চলে যাবে, সেটাও আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপরে দেখেন সেলস। যদি আপনি সেলসে ক্লিক করে, মানে সেলসে রেখে আপনি যদি বুস্টিং ক্লিক করেন, তাহলে আপনার সাথে কনভারসেশন করতে পারবে মানুষ, মেসেঞ্জারে আপনার সাথে যোগাযোগ করতে পারবে, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপে আপনার সাথেও যোগাযোগ করতে পারবে, কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন আসতে পারে, প্রথম অবস্থায় আমি যখন একটা পেজ ক্রিয়েট করলাম, কিভাবে আমার পেজে আমি এই এতগুলো অপশন থেকে মানুষকে ডাকবো? দেখেন, আপনি যখন নতুন পেজ ক্রিয়েট করলেন, তখন আপনাকে অ্যাওয়ারনেসের মাধ্যমে মানুষকে ডাকা লাগবে। মানুষকে বোঝাতে হবে যে ভাই, আমি টি শার্ট সেল করছি। মানুষকে জানান দিতে হবে, মানুষের বিশ্বাস অর্জন করতে হবে। আপনি আজকে একটা পেজ খুললেন, পেজে লাইকও নাই, ফলোয়ারও নাই, কিচ্ছু নাই, আপনি এই টি শার্টের বিজ্ঞাপন দেওয়া শুরু করলেন, আপনাকে কেউ ট্রাস্ট করবে না, আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনবে না, দিন শেষে আপনি হতাশ হবেন। তো অতএব আপনি অ্যাওয়ারনেসে মনোযোগী হন। অ্যাওয়ারনেসে ক্লিক করলে দেখেন আপনার পেজটা রিচ করবে, আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়বে, ভিডিও ভিউজ বাড়বে, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস বাড়বে। তো এই যে 1 2 3 4 5 6, এই যে 6 রকম ক্যাটাগরিতে আপনি ফেসবুক অ্যাড ম্যানেজার দিয়ে আপনি বুস্ট করতে পারবেন। তারপরে আমরা একটু নিচে চলে যাই। নিচে হলো নেম ইউর ক্যাম্পেইন। আপনি কি নামে আপনার ফেসবুকে অ্যাড চালাতে চাচ্ছেন? দেখেন, আপনি এখানে লিখতে পারেন অ্যাওয়ারনেস ক্যাম্পিং 1, হ্যাঁ, তারপরে ক্রিয়েট অ্যাড সেট। অ্যাড সেটটা বলতে কি বোঝায়? দেখেন, অ্যাড সেট নামটা যতই জটিল হোক না কেন, অ্যাড সেট বলতে আপনি আপনার মাথায় গেঁথে নেন। যেমন আপনার চায়ের চামচের একটা সেট আছে না, চায়ের চামচ 6টা থাকে, 12টা থাকে, এটার একটা সেট আছে না। কাপ সেট আছে না, আপনার যে কাপে করে চা খাই, এই যে 6টাই এক সেট আছে না। তো আপনি যখন অনেকগুলো অ্যাড রান করবেন, তো এটা একটা অ্যাড সেট হবে। অ্যাড সেট হবে, এটাই অ্যাড সেট মূলত, এটার কোনো কাজ নেই, অ্যাড সেটে থাকবে। তারপরে নেম দিস অ্যাড সেট, আপনি এই নামটা এখানে এনে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে এটার নামটা এখানে দিতে পারেন। তারপরে আপনি কন্টিনিউতে ক্লিক করলে আরেকটা ইন্টারফেসে আপনাকে নিয়ে যাবে। আমরা কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের একটা ইন্টারফেসে নিয়ে আসছে। দেখেন, এই যে প্রথমে নিয়ে আসছে হলো নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আচ্ছা, নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা 1 দিয়ে দিলাম। এটাতে আপনি এটাকে করতে পারেন, চেঞ্জও করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে হলো স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ। দেখেন, আপনি যখন স্পেশালি কোনো বিজ্ঞাপন দেন ফেসবুককে, তখন আগে ফেসবুকে জানাতে হয়। স্পেশালের মধ্যে কি পড়ে দেখেন, ক্রেডিটস পড়ে, এমপ্লয়মেন্ট পড়ে, হাউজিং পড়ে, সোশ্যাল ইস্যু, তারপর ইলেকশন অর পলিটিক্স পড়ে। আপনি যখন ফেসবুকের মাধ্যমে অ্যাড দিচ্ছেন বড় কাজের,
এখানে ক্রেডিট, টাকা, তারপরে এমপ্লয়মেন্ট, তারপরে হাউজিং, তারপরে সোশ্যাল ইস্যু, এগুলোর জন্য ফেসবুক থেকে আপনার অবশ্যই আপনাকে অনুমতি নেওয়া লাগবে। যেহেতু আমরা ই কমার্স বিজনেস করি, কমার্স বিজনেস করি, তাহলে আমাদের এটা লাগবে না। যদি লাগে ভবিষ্যতে অবশ্যই আমরা সিলেক্ট করে দেব। তারপরে বোয়িং টাইপ, দেখেন এখানে অকশনে দেওয়া আছে হলো এই যে অ্যাওয়ারনেস, ওই যে আমরা অ্যাওয়ারনেসে ক্লিক করলাম, এই অ্যাওয়ারনেসে সুমুর অপশন। এখানে আপনি কত ডলার লিমিট রাখতে চাচ্ছেন, আপনার ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে কত ডলার আপনি লিমিট রাখবেন, ক্যাম্পিং স্পেন্ডিং লিমিট, এই যে আপনি ক্যাম্পিংটা চালাচ্ছেন কত ডলার রাখতে পারেন। তো এখানে আপনি $100 দিয়ে রাখতে পারেন অথবা $50 দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই, এটা আপনার মন মতো আপনি দিতে পারেন। এটা দিলে হয় কি, আপনার এই অ্যাডের জন্য এটা লিমিট, একটা বাজেট। তারপরে কি আছে দেখেন, তারপরে আছে এবি টেস্ট নিয়ে আমি একটা ক্লাস করব। এই এবি টেস্ট নিয়ে আমরা সমস্ত বিস্তর আলোচনা করব। তো এবি টেস্টটা এখানে রেখে দিলাম, সমস্যা নেই, এবি টেস্ট থাক। তারপরে হলো অ্যাডভার্টাইজ ক্যাম্পিং বাজেট, দেখেন এখানে অফ আছে, এখানে আমি অন করে দিলাম। অন করে দেওয়ার পরে দেখেন এখানে ডেইলি বাজেট আসবে। ডেইলি বাজেট আমি কত দিব, ডেইলি বাজেট আমি $5 দিতে পারি। তারপর আবার লাইফ টাইম বাজেট আছে, লাইফ টাইম বাজেট আপনি কত দিবেন, এখানে আপনি আপনার মন মতো দিয়ে দিবেন যে ডেইলি বাজেট আপনি কত দিবেন। আপনি এখানে লিখেও দিতে পারবেন, ডেইলি বাজেট আছে, লাইফ টাইম বাজেট আছে, আপনি ডেইলি বাজেটই দিবেন। তারপরে হলো ক্যাম্পেইন বিট, আচ্ছা এই জিনিসটা হলো এই যে এডিটে আসছেন, এডিটে আসার পরে এখানে বুঝাতে চাচ্ছে হলো হায়ার কস্ট বাজেট আর লোয়ার কস্ট বাজেট, এটা যা আছে তাই, এটা আমাদের লাড়াচাড়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এই প্রথম ইন্টারফেসে দেখলাম হলো ক্যাম্পিং নেম, এটা আপনি চেঞ্জ করতে পারবেন। আর ক্যাটাগরির মধ্যে অনেকগুলো ইস্যুজ আছে যেগুলো ফেসবুককে জানাতে হবে। অপশনের ভিতরে আমরা দেখলাম যে অপশনের নিচে অ্যাওয়ারনেস, আমরা যে ওই যে আমরা ভিডিওর প্রথমে অ্যাওয়ারনেস সেট আপ করলাম, এই অ্যাওয়ারনেস সেট আপ, তারপরে অ্যাড ক্যাম্পিং স্পেন্ডিং লিমিট, এখানে আপনি কত ডলার খরচ করবেন এখানে আপনি লিখে দিতে পারেন। তারপরে হলো ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট, এটাও আপনি দিতে পারেন। তারপরে এগুলো সাজানো হলে আমরা চলে যাব হলো নেক্সটে চলে আসছি। দেখেন নেক্সটে ক্লিক করার পর প্রথমে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন 1, এটা কিন্তু আমাদের হয়ে গেছে অলরেডি, এই যে প্রথমটাও হয়ে গেছে। তারপরে দ্বিতীয়তে চলে আসছে, দ্বিতীয়তে ওই যে নিউ অ্যাওয়ারনেস, এটা আমরা 1 দিয়ে দিলাম। তারপরে হলো অ্যাওয়ারনেস, এখন ফেসবুক আমাকে জিজ্ঞাসা করতেছে যে গোলটা কি, এই যে আপনি অ্যাড দিতে চাচ্ছেন, আপনার মূলত গোলটা কি। আচ্ছা যাক আমরা দেখছি, ম্যাক্সিমাম রিচ অফ অ্যাড, ম্যাক্সিমাম নাম্বার অফ, আচ্ছা যাক এটা অ্যাডের ভিতরেই থাক, সমস্যা নাই, এটা এই অ্যাওয়ারনেসটা অ্যাডের ভিতরেই থাক। তারপরে হলো পারফরমেন্স গোলস, আচ্ছা এটাও থাক, সমস্যা নেই। তারপরে দেখেন আপনি এই যে কোন পেজে মূলত এই অ্যাডটা রান করবেন, এই যে আমরা অনলাইন হোলসেল শপ, এই পেজে আমরা অ্যাডটা রান করব। তো এই যে আমাদের অনলাইন হোলসেল শপ আমরা সিলেক্ট করে দিলাম, আমাদের এখানে যতগুলো পেজ আছে সবগুলো চলে আসবে। হ্যাঁ, যেহেতু এই যে 3টা পেজ আছে, তো আমরা অনলাইন হোলসেলকেই সিলেক্ট করে দিলাম। তারপরে কস্ট পার রেজাল্ট গোল, এখানে আপনি অপশন দিতে পারেন, অপশন এখানে অনেকগুলো অপশন আসছে। আচ্ছা এখানে অপশনের ভিতরে ফ্রিকোয়েন্সি ক্যাপ, দেখেন আপনার সামনে ফেসবুকে অ্যাড চলে আসছে 1 দিন পর পর, 2 দিন পর পর, 3 দিন পর পর। এই যে আপনি আপনার বিজ্ঞাপনটা কিভাবে একটা মানুষকে 1 দিন পর 1 দিন অথবা একদিনে অনেকবার দেখাতে পারবেন, এই যে ফ্রিকোয়েন্সি ক্যাপে আপনি ক্লিক করলে, এডিটে ক্লিক করলে দেখেন 7 দিনের ভিতরে আপনি কতবার দেখাতে চাচ্ছেন। 7 দিনের ভিতরে আপনি 7 দুগুণে 14 বারও দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এভাবে বেশি দেখালে ও আবার বিরক্ত হয়ে যেতে পারে যে দেখবে একটা। তো 7 দিনের ভিতরে 10 বার আপনি একটা অ্যাড দেখাতে পারবেন আপনার অডিয়েন্সকে। ওই যে 1 দিন পর 1 দিন, 2 দিন পর এই আপনার অ্যাডটা চলে যাবে। হ্যাঁ, এই ফ্রিকোয়েন্সি ক্যাপটা আপনারা সিলেক্ট করে দিবেন। আমি এই যে 7 দিনের জন্য 7 দিনই রাখবো, যে আমার বিজ্ঞাপনটা যেন 7 দিনই মানুষ দেখে। এই ডাইনামিক ক্রিয়েটিভে আমাদের কোনো প্রয়োজন নেই। তারপরে আসেন হলো বাজেট অ্যান্ড শিডিউল। দেখেন আপনি কোন দিন আপনার এই পেজে অ্যাড ম্যানেজার দিয়ে আপনি পেজটাতে বুস্ট করাবেন। দেখেন 2 তারিখে আপনি যদি শুরু করেন, তারপরে এখানে সময়টা আপনি দিয়ে দিতে পারেন, এখানে এই যে সময়টা আপনি দিয়ে দিবেন, আপনার মন মতো সময়টা দিয়ে দেবেন, 10টা দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই, ডাকা টাইম এটাও দিয়ে দিবেন। তার সেট অন ইন ডেট, এটাও আপনি দিয়ে দিতে পারেন। এখানে আপনি কবে থেকে কবে পর্যন্ত আপনার অ্যাডটা চলবে এটা আপনি দিয়ে দিবেন। তারপরে যে বিষয়টা সেটা হলো অডিয়েন্স। দেখেন
ফেসবুকে আপনি এতক্ষণ পর্যন্ত যা আমার বগর বগর শুনলেন, এর থেকে বড় বিষয়টা হলো আপনাকে অডিয়েন্সটা সেট আপ করা জানতে হবে। অডিয়েন্স যদি আপনি সেট আপ করা না জানেন, তাহলে আপনি দিন শেষে হতাশ হবেন, আপনার ডলারগুলো নষ্ট হবে। দেখেন এখানে ক্রিয়েট নিউ অডিয়েন্স, হ্যাঁ, ইউজ এ সেভ অডিয়েন্স। দেখেন আমরা কখনো ফেসবুকের কথা শুনবো না। কেন শুনবো না? কারণ ফেসবুক শুধুমাত্র আমাদের ডলার কাটার ধান্দায় থাকবে। অতএব ক্রিয়েট এ নিউ অডিয়েন্স। দেখেন আমরা ক্রিয়েট এ নিউ অডিয়েন্স, আমরা কাকে ডাকতেছি? আমাদের একটা বিজ্ঞাপন যদি আমরা ঢাকা সিটিতে দিতে যাই, তাহলে আমরা ঢাকা ডিভিশন দিব। আচ্ছা, এখানে ঢাকা ডিভিশনটা করতেছে না, আমাদের লোকেশনটা মালয়েশিয়া দেওয়া আছে। তো অবশ্যই এই লোকেশনটা আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের লোকেশনটা কেটে দিতে হবে, লোকেশনটা নিয়ে আসতে হবে কোথায়? লোকেশনটা নিয়ে আসতে হবে ঢাকা, আর হলো বাংলাদেশ। এই যে বাংলাদেশ দিয়ে আমরা সার্চ করলাম, এই যে বাংলাদেশ চলে আসছে। দেখেন এখানে আমরা এই অডিয়েন্সে আমরা বাংলাদেশ সেট করে দিলাম। এখন বাংলাদেশ, অল বাংলাদেশ যদি আপনি বুস্টিং করতে চান, কোনো সমস্যা নেই, অল বাংলাদেশ আপনি দিতে পারেন। বাংলাদেশের পাশাপাশি আপনি যদি কোনো কান্ট্রিতে, মালয়েশিয়ায় যদি আপনি আপনার অ্যাপটা চালাতে চান, থাইল্যান্ডে চালাতে চান, শুধুমাত্র এই যে ড্রপ পিন আছে না, এখানে ধরে এখানে ক্লিক করে দিলে হয়ে যাবে। সার্চ লোকেশন হলো ঢাকা, এই যে ঢাকা ডিভিশন, ঢাকা আপনি দিতে পারেন। ঢাকার মধ্যে আপনি বিজ্ঞাপনটা চালু করতে পারেন, ঢাকার পাশে চাঁদপুরে আপনি বিজ্ঞাপনটা চালু করতে পারেন। তো এখানে জুম ইন জুম আউট দিয়ে আপনি দেখতে পারেন ঢাকার আশেপাশে কি আছে। আচ্ছা, এখানে ঢাকা ডিভিশন সিটি, এখানে কিলোমিটার আপনি সেট করে দিতে পারেন যে আপনি কত কিলোমিটারের ভিতরে আপনি আপনার অ্যাডটা দেখাতে চাচ্ছেন। আমরা 20 কিলোমিটারের ভিতরে দেখাতে চাচ্ছি। 20 কিলোমিটার হলে না, বেশি দূর যাওয়া লাগবে না। এই যে 20 কিলোমিটারে একটু পরে আমরা যদি একটু জুম ইন দিয়ে দেখি, এই যে জুম ইন দিয়ে দেখলে 20 কিলোমিটারের ভিতরে আমাদের এই যে কেরানীগঞ্জ যা যা আছে সবকিছু পরে, যাক এগুলো আর পড়লাম না। তারপরে আপনি ঢাকা ডিভিশন সেট করার পরে এই চট্টগ্রাম ডিভিশন আপনি দিতে পারেন। যদি আপনি একটা চট্টগ্রামে চালাতে চান, তাহলে চট্টগ্রাম ডিভিশনে আপনি তাও এখানে 20 কিলোমিটার দেন। 20 কিলোমিটারে যতটুকু আসে, চট্টগ্রামে আমরা 20 কিলোমিটার দিলাম। এভাবে আপনি এই যে এখানে লোকেশন সেট করে দেন, বরিশাল দিতে পারেন। বা যদি আপনার ভালো লাগে না, আপনি সারা বাংলাদেশ দিবেন, চট্টগ্রামটা কেটে দিবেন, এই চট্টগ্রাম এখানে কেটে দিলেন। তারপরে আমরা চলে যাব কোথায়? আমরা চলে যাব এজ। দেখেন ফেসবুকে বিজ্ঞাপনের ক্ষেত্রে এজ ফেসবুক কিন্তু নির্ধারণ করে রাখছে। এই যে এই এজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আপনি একটা টি শার্ট সেল করবেন, টি শার্টটার আপনার কে ব্যবহার করবে। এখানে আপনি 18 থেকে 35 পর্যন্ত দিতে পারেন। 35 পর্যন্ত মানুষ টি শার্ট বেশি পরে, 18 থেকে 35। তার 17 দিতে পারেন, না 17 দরকার নেই, 18ই দেন। এখানে আপনার প্রোডাক্ট ভেদে আপনি বয়সটা সিলেক্ট করে দিবেন। বয়সটা খুবই 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 প্রয়োজন। আমি যেহেতু এখানে আপনাদের দেখাচ্ছি, তো এখানে আমার এত ম্যান্ডেটরি কিছু দেওয়ার প্রয়োজন নেই, আমি দেখিয়ে দিলাম 18 থেকে 35 পর্যন্ত আমি দিলাম। তারপরে হলো জেন্ডার, আপনি আপনার বিজ্ঞাপনটা কাকে দেখাতে চাচ্ছেন। আপনি কি সবাইকে আপনার বিজ্ঞাপনটা দেখাবেন? দেখেন আপনি যদি 3 পিস সেল করেন, আপনি কি কোনো পুরুষকে 3 পিস দেখালে সে কিনবে না। ওইরকম ভাবে 3 পিস মূলত মহিলারা কিনে। তো আপনি আপনার প্রোডাক্টটা কি আগে আপনাকে বুঝতে হবে, যে এটা কি মহিলারা ব্যবহার করে, মেন না ওমেন। তো আপনি যদি সবাই ব্যবহার করতে পারে, যদি এটা কোনো খাবারের প্রোডাক্ট হয়, তাহলে যদি সবাই খেতে পারে, তাহলে আপনি অল সিলিং দিয়ে দিবেন। আচ্ছা, এই যে এই জিনিসটা ডিটেল টার্গেটিং, এই জিনিসটাতে আমরা একটু দেখি। এখানে আমরা আমাদের ফেসবুক সাজেস্ট করে দিচ্ছে, আবার আমরা ব্রাউজ করতে পারবো আমাদের এই ফেসবুকের এই বিজ্ঞাপনটা, এই যে অ্যাড ম্যানেজার দিয়ে আমরা যে বিজ্ঞাপনটা দিচ্ছি, এই বিজ্ঞাপনটা আমরা কাদেরকে দেখাবো। এই বিজ্ঞাপনটা কাদেরকে দেখাবো, দেখেন প্রথমটা হলো আমরা কি এডুকেশন পার্সনকে দেখাবো, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্টস, পার্টনার, রিলেশনশিপে যারা আছে তাদেরকে দেখাবো, ওয়ার্ক, তারপরে ইন্টারেস্টেড, বিহেভিয়ার, এগুলা তাদেরকে আমরা দেখাবো মূলত আমাদের এই ফেসবুকের অ্যাডগুলো। এখান থেকে আপনি সিলেক্ট করে করে দিবেন বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, হ্যাঁ, আর তারপরে এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ। এই যে এখানে আপনি আস্তে আস্তে ধরে ধরে সুন্দরভাবে আপনি সিলেক্ট করবেন যে কাকে আপনি আপনার বিজ্ঞাপনগুলো দেখাতে চাচ্ছেন। তারপরে এখানে 3টে অপশন, তো এই যে বিহেভিয়ার্স আছে, এখানে অনেকগুলো অপশন আছে, হ্যাঁ, যারা মোবাইল ডিভাইস ইউজ করে তাদেরকে দেখাবেন, নাকি যারা
যারা মোবাইল এবং ল্যাপটপ ব্যবহার করে তাদেরকে দেখাবেন, যারা ট্রাভেলস করতেছে মানে ট্রাভেলিং করতেছে তাদেরকে দেখাবেন। এখানে ফেসবুক অনেক অনেক অপশন দিয়ে রাখছে, আপনি আপনার মন মতো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে দেখেন ল্যাঙ্গুয়েজ, আপনি যে বিজ্ঞাপনটা দিচ্ছেন আপনার ল্যাঙ্গুয়েজটা কি হবে। আপনার ল্যাঙ্গুয়েজটা আমরা বাংলা সিলেক্ট করে দিতে পারি, যেহেতু আমাদের ভাষাটা বাংলা। এই যে আমরা বাংলা দিয়ে সার্চ করলাম, আচ্ছা যাক এটা আসবে। আমার নেটটা স্লো করতেছে, বাংলা দিয়ে আপনি এখানে দিয়ে দিবেন, আর না দিলেও সমস্যা নেই, ফেসবুক এটা বুঝে নেবে। তারপরে দেখেন প্লেসমেন্ট আপনার অ্যাডভার্টাইজিং প্লেসমেন্ট, আপনার ম্যানুয়াল প্লেসমেন্ট, আপনার মূলত কোনটা আপনি নেবেন। তো যেহেতু অ্যাডভার্টাইজিং প্লেসমেন্ট রিকমেন্ড করেছে ফেসবুক, আমরা ফেসবুকেরটা কখনো শুনবো না, আমরা ম্যানুয়ালি প্লেসমেন্ট সিলেক্ট করব। এখানে দেখেন এই যে আপনার ডেইলি বাজেটের উপর নির্ভর করবে, এখানে মূলত কতগুলো রিচ করবে, হ্যাঁ কতগুলো অডিয়েন্স আসবে, সকল কিছু আপনার এখানে রিচ করাবে। তো আমরা যখন প্লেসমেন্টে ক্লিক করলাম, দেখেন আপনার বিজ্ঞাপনটা ফেসবুক জানান দিচ্ছে যে আপনি কিসের ভিতরে দেখাবেন। আপনি কি মেসেঞ্জারে দেখাবেন? দেখেন আপনি মেসেঞ্জারে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অডিয়েন্স বেড়ে গেছে। ইনস্টাগ্রামে বাংলাদেশে বিজ্ঞাপন দিয়ে কোনো লাভ নেই, ইনস্টাগ্রাম আমরা টিক চিহ্নটা উঠিয়ে দিলাম। আমরা ফেসবুকে দিয়ে বিজ্ঞাপন দেবো, মেসেঞ্জার দিয়ে বিজ্ঞাপন দেবো, অডিয়েন্স নেটওয়ার্ক দিয়ে বিজ্ঞাপন দেবো। দেখেন এই অডিয়েন্স নেটওয়ার্ক উঠালেও এখানে কিন্তু অডিয়েন্সের হেরফের হচ্ছে, দেখেন একটু ভালো করে। আবার যদি আমি ক্লিক করে দিই এখানে অডিয়েন্স কিন্তু বাড়ছে, এগুলোই কিন্তু রিচ করাবে। তারপরে আমরা যেহেতু এই তিনটা আমরা ইনস্টাগ্রাম বাদ দিয়ে এই তিনটা দিয়ে দিলাম। তারপরে হলো আমাদের বিজ্ঞাপনটা ফেসবুক ফিডে মানে নিউজ ফিডে কীভাবে যাবে, এই যে ওনারা আমাদের দেখাচ্ছে যে তোমার বিজ্ঞাপনটা এরকমভাবে যাবে। তুমি যদি ফেসবুক নিউজ ফিডে দাও, এখান থেকেও আপনি সিলেক্ট করে দিতে পারবেন, রিলসের মাধ্যমে দিতে পারবেন, মেসেঞ্জারের মাধ্যমে দিতে পারবেন, অ্যাপস অ্যান্ড সাইটের মাধ্যমে দিতে পারবেন। আপনার যেভাবে ভালো লাগে ওইভাবে আপনি অডিয়েন্স সেট আপ করে দিতে পারবেন। ল্যাঙ্গুয়েজটা কেন আসলো না? ল্যাঙ্গুয়েজটা কি ইংলিশ চলে আসছে, বাংলা কেন আসবে না? এই যে বেঙ্গলি চলে আসছে, এই যে বেঙ্গলি চলে আসছে। তো আমরা এই যে ফেসবুক অ্যাড ম্যানেজারের মাধ্যমে এই যে সেকেন্ডে আমরা যে জিনিসগুলো নিয়ে কাজ করলাম এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। এভাবে আস্তে আস্তে আমার ভিডিওগুলো দেখে দেখে আপনি কাজ করবেন। যেহেতু এখানে টাকা পয়সার ব্যাপার, ডলারের বিষয়, আপনি অবশ্যই চাইবেন না আপনার ডলার নষ্ট হোক, আপনি অবশ্যই চাইবেন না যে আপনার দিন শেষে আপনি হতাশ হন। তাই অতএব এই ভিডিওগুলো বারবার আপনার দেখা লাগবে, এই জিনিসগুলো আপনার প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে। আপনি যদি ভালোভাবে পড়ে না বুঝতে পারেন তাহলে গুগল ট্রান্সলেটে সাহায্য নিতে হবে, যেটা আমি নেই সবসময়, আপনিও নেন। বিষয়টা হলো আমাদের বুঝতে হবে। এবার আমরা গুগল ট্রান্সলেটের মাধ্যমে বুঝলাম, আপনি আমার ভিডিও দেখে বুঝলেন, আরে ভাই আপনাকে তো বিজনেসটা শিখতে হবে। যাদের দ্বারা এতদিন আপনি বিজ্ঞাপন দিচ্ছিলেন তারা কিন্তু এত অ্যাডভান্স লেভেলে বিজ্ঞাপন দিত না আপনার, তারা জানতোই না, আপনাকে শুধুমাত্র বুস্টিং করে দিত। এই যে আমি ধরে ধরে যেভাবে শিখাচ্ছি এভাবে তো তারা কখনোই বিজ্ঞাপন দিতে যাবে না, কারণ তাদের এত সময় নেই, তারা দৈনিক অনেক বিজ্ঞাপন দিচ্ছে। তারপরে দেখেন, তারপরে হলো আমরা নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পরে কি আসছে? নিউ অ্যাওয়ারনেস অ্যাড। এখানে আমরা নিউ অ্যাওয়ারনেস অ্যাডের ভিতর অ্যাড 1 দিলাম। তারপরে আমাদের এই যে পেজ, অনলাইন হোলসেল শপ, তারপরে অ্যাড ইনস্টাগ্রাম প্লেসমেন্ট। আমাদেরকে বলছে যে ফেসবুক বলতেছে তোমার ইনস্টাগ্রামটা অ্যাড করে দাও, সমস্যা নেই। তারপরে ক্রিয়েট অ্যাড দেখেন ক্রিয়েট অ্যাডে এখানে অনেকগুলো অপশন আসছে, এখানে এই অপশনগুলো যেটা আসছে ওইটাই থাক, সমস্যা নেই। তারপরে অ্যাড ক্রিয়েটিভের ভিতরে এই যে আমরা যেটা রাখলাম, নতুন কিছু শেখার পথে সব সময় আছি সাথে। এই যে আমরা এই ব্যানারটাই আমরা কি আজকে বুস্ট করব। দেখেন অ্যাড মিউজিক, আমি যদি আমার এই ব্যানারের সাথে কোনো মিউজিক অ্যাড করতে চাই তাহলে এই মিউজিকটা এখান থেকে অ্যাড করা যাবে। দেখেন এই জায়গায় আপনি লিখতে পারবেন, এই জায়গায় আপনি যে কোনো লেখা লিখবেন। এটা হলো আপনার ওই যে ফেসবুক অ্যাডের উপর দিয়ে, এই যে অ্যাডের উপর দিয়ে যে লেখাগুলো থাকে এই লেখাটা দেখেন এখানে চলে আসবে। আমার নেটটা স্লো, এই যে এখানে চলে আসছে, দেখছেন। আর আপনার ফেসবুকে বুস্টিংটা করার পর এই যে স্পন্সর এরকম থাকবে। তারপরে আপনার এই অপশনাল আপনার টেক্সট বসাতে পারবেন। তারপরে এখানেও আপনি অনেক কিছু দিতে পারবেন, এখানে লেখা দিয়ে এখানেও দিতে পারবেন। ল্যাঙ্গুয়েজ তো আমরা আগেই সেট আপ করলাম। ট্র্যাকিং, ওয়েবসাইট ইভেন্ট, আচ্ছা যাক, এগুলো সব কিছুই আমরা মোটামুটি দেখলাম। আপনি কি সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিবেন নাকি অনেকগুলো দিবেন,
এই যে এখানে দিলে অনেকগুলো দিতে পারবেন, এখানে ওরা দেখাবে যে মূলত আপনি কি কি দিতে পারবেন। যেহেতু আমরা একটাই দিচ্ছি, অতএব এটা আমাদের লাগানোর কোনো প্রয়োজন নেই। তারপরে হলো মিডিয়া এখানে এডিট করতে পারবেন, এডিট মিডিয়া। তারপরে টার্ন ইনটু ভিডিও এখানে আপনি দিতে পারবেন, মন মতো দিতে পারবেন। এখানে আপনি রাইট শর্ট, আপনি ডিসক্রিপশন লিখতে পারবেন এখানে। তারপরে কল টু অ্যাকশন বটম আপনি বসাবেন এখানে। এই যে আমরা ফেসবুকে অনেক সময় দেখি না, নো বটম, অ্যাপ্লাই নাও, বুক নাও, কল নাও, কন্টাক্ট আস, ডাউনলোড, এই যে এগুলো এখান থেকে আপনি একটা বটম সিলেক্ট করে দিবেন। তো আমি অ্যাপ্লাই নাও বটম দিয়ে দিলাম। আপনার ওয়েবসাইট থাকলে যে ওয়েবসাইটের আপনি লিঙ্ক দিয়ে দিতে পারবেন, আপনার ট্রাফিক এসে ওয়েবসাইট ভিজিট করতে পারবে। তারপর আপনি হোয়াটসঅ্যাপ দিতে পারেন। হোয়াটসঅ্যাপ দেওয়ার পর এই যে এখানে একটু নিচ্ছে, লোডিং নিচ্ছে। আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার চেঞ্জ করতে বলতেছে। আচ্ছা, সমস্যা নেই, আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করে দেব। তো আমরা এই যে ফেসবুকে প্রথমে যেটা দেখলাম, তারপরেরটা দেখলাম, তারপরেরটা দেখলাম, এই সবগুলো আমরা দেখলাম মোটামুটি। তো আমরা তারপরে কি করব, তারপরে দেখেন আমরা এই যে পাবলিশে যদি ক্লিক করে দিই, এখানে ক্লিক করে দিলেই কিন্তু এই যে আমাদের অন দ্য রিভিউতে, এই যে অন দ্য রিভিউতে আমাদেরকে নিয়ে যাবে। তো এই মূলত এটাই হলো আমাদের কাজ। তো এটাই মূলত আজকের ভিডিও ছিল। তো পরবর্তী ভিডিওতে আমরা একদম A to Z অ্যাড ম্যানেজার নিয়ে কথা বলবো। যে আমরা যেটা এখন তৈরি করলাম এটা আমরা ডিলিট করে দিই, এটা আমাদের লাগছে না, এটা দেখানোর স্বার্থে আমরা এটা তৈরি করেছি। আমরা এই যে একটা ডিলিট করে দিচ্ছি, আমরা যতক্ষণ যে অ্যাডটা তৈরি করলাম এটা আমরা ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, এই যে আমাদের ইন্টারফেস আবার নতুন করে চলে আসছে। মূলত এটাই ফেসবুক অ্যাড ম্যানেজারের ভেলকি। আপনি যদি একদম নিজের প্রোডাক্ট নিজে প্রমোশনাল ক্যাম্পেইন করেন, যেহেতু আপনি করতে আসছেন, শিখতেই আসছেন, অবশ্যই আপনাকে এগুলো জানতে হবে, আপনাকে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি। আপনি আপনার আরেকটা আইডি দিয়ে আপনার ফেসবুক অ্যাড ম্যানেজারে যেটা আছে ওইটাতে আপনি এডিটর বানিয়ে নেবেন, তাহলে ওইটা দিয়ে প্র্যাকটিস করবেন। তো নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।